সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে আর সবার প্রথমে নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিরকুট ইনফিনিটি। আর আমি স্বর্ণা এসে গেছি আবারও একটা বাংলা সিরিয়াল নিয়ে তোমাদের সাথে জমিয়ে আড্ডা দেবো বলতে। আজ যে সিরিয়ালটা নিয়ে আড্ডা দেবো সেটার নাম আমাদের ফেভারিট ভজ গোবিন্দ। ভজ গোবিন্দ হয় স্টার জলসায়, আর এটা হয় ঠিক রাত্রি 9:30টায়। 9:30টার সময়টা আমাদের অনেকের ফ্রি, অনেকের ব্যস্ততা। তো যাদের ব্যস্ততা তাদের জন্যই আমি আছি, তোমাদেরকে গোপন গোপন নিউজ দেবো বলে। তো আশা করি সবাই খুব ভালো আছো, বিন্দাস থাকো। আর হ্যাঁ, এই ভিডিওটা ছাড়ার আগে আমি এই সিরিয়ালের আরেকটা ভিডিও ছেড়ে এসেছি। যারা যারা সেটা মিস করে গেছো, কি করতে হবে? না হানি সিং নয়, আমি হানি সিং নই আর হতে পারবো না। নিচে ডেসক্রিপশন আছে, সেখানে যেতে হবে, সেখানে একটা লিঙ্ক আছে। তো লিঙ্কটাতে গিয়ে ক্লিক করলে তোমরা পৌঁছে যাবে সেই ভিডিওতে, আর জানতে পারবে আগের ভিডিওতে কি হয়েছে, সিরিয়ালে কি হয়েছে। আমি তো শুধু উপলক্ষ, শুধু খবর দিই। তো আগের ভিডিওতে আমি বলে গেছিলাম যে গোবিন্দ সোনামার ঘটনা, সোনামা কেন মন্দিরে যায় সেটা গোবিন্দ বার করতে পারবে কিনা। হ্যাঁ, গোবিন্দ পেরেছে এবং সে জানতে পেরেছে সেই দিন সোনামার বিবাহবার্ষিকী, সেই কারণেই সে যায় সেখানে। এইটা অবধি আমরা সমস্ত কিছু দেখে এসেছি এবং সমস্ত কিছু জানি, কিন্তু বর্তমানে সিরিয়ালে ঘটছে একটা নতুন ঘটনা। হ্যাঁ, ডালির সাথে গোবিন্দর তো কিছু রোম্যান্টিক মুহূর্ত আমরা দেখেছি। হ্যাঁ, ঠিক খোলাখুলি রোম্যান্টিক না, একটু অন্যরকম রোম্যান্টিক। যে ডালি নাচ করছিল, তো ডালিকে নাচ শেখানোর জন্যে গোবিন্দ সেখানে পৌঁছে যায় এবং গিয়ে বাহকি দারমিয়া গানের সাথে ভালো রোম্যান্টিক দৃশ্যে নাচছিল। কি তোমাদের ভালো লাগেনি? আমার কিন্তু বিন্দাস লেগেছে। তো যারা যারা রোম্যান্টিক সিন দেখছো তাদেরকে বলে রাখি, নিজের মনের মধ্যে রোম্যান্টিক ভাবটাকে মরতে দিও না। এই সিরিয়ালে আসতে চলেছে আরও রোম্যান্টিক সিন, অপেক্ষা করো, আসবে। এই সিরিয়ালে বর্তমানে আমরা দেখে এসেছি যে ডালিকে নাচ শেখালো, কিন্তু ডালিকে নাচ শেখালো কেন গোবিন্দ? কারণ ডালির একটা নাচের প্রোগ্রাম রয়েছে, আর ডালি তো সবসময় একটুখানি অন্যরকম মেয়ে, সবসময় নিজেকে নাম্বার 1-এ রাখবে, কখনো হারবে না, জিতবে, আমার মতো অনেকটা। তো যাই হোক, ডালি পৌঁছে যায় এবং সেখানে আসে একটা নতুন মেয়ে। কে বলো তো? চিনতে পারছিলেন না মেয়েটাকে? আমিও ঠিক প্রথমে না একটু অন্যরকম ভাবছিলাম, তারপরে মনে পড়লো যে ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ, সেখানে কৃষ্ণের মা হয়েছিল যশোদা আবার ব্যাক করেছে এই সিরিয়ালে ভজ গোবিন্দতে। তো যশোদা এখানে যে ক্যারেক্টারটা প্লে করছে সেটা হচ্ছে সোমদত্তা সেন। যশোদা আসলে কে আমি তোমাদের বলে নিই। যশোদা হচ্ছে যে রকি, যে ডালিকে দেখাচ্ছে যে বিয়ে করবে বা কিছু করবে, তো এটা তো মন থেকে নয়। তো যশোদা হচ্ছে তার গার্লফ্রেন্ড। তো যাই হোক, আমি বলে দিচ্ছি, সোমদত্তা সেন এবং রকি মিলে ডোবানোর প্ল্যান করেছে ডালিকে। রকি তাকে বিয়ে করবে, ডালিকে, এবং তার থেকে সমস্ত সম্পত্তি, টাকা পয়সা যা আছে সব নিয়ে দেবে সোমদত্তা সেনকে, কারণ সেই তো তার আসল গার্লফ্রেন্ড। তো এই সমস্ত বিষয় জেনে গেছে কে? গোবিন্দ। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে গেছে, জানো তো? তোমাদের না বলা হয়নি, তো বলে নি। তো গোবিন্দ আসলে কিন্তু গোবিন্দই না, এই যে রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুটনো কাটা, জুতো সেলাই, চণ্ডীপাঠ, এতগুলো করে কে? গোবিন্দ। তো গোবিন্দ অ্যাকচুয়ালি ঠিক এটা কি না, কখনোই না, গোবিন্দ অন্য কেউ, যেটা আমরা জানতে পারছি না। তো এই ঘটনাটা আসলে কি সেটাই একমাত্র জানে যে গোবিন্দ কে জানে বলো তো? সোমদত্তা জানে। তো সোমদত্তা সামনাসামনি হয়ে গিয়ে গোবিন্দ সেখান থেকে পালিয়ে যায় এবং ডালি সেই জিনিসটা লক্ষ্য করে যে কেন গোবিন্দ পালিয়ে গেল। বাড়িতে এসে সবাইকে বলে, তো গোবিন্দ জানায় যে না ভুলবশত আমি মেয়েদের থেকে দূরে থাকি, তো তাই পালিয়ে গেছি। কিন্তু গোবিন্দ তো আসলে তাই জন্য পালায়নি, গোবিন্দর সমস্ত প্রমাণপত্র ফাঁস হয়ে যাবে সেই কারণেই গোবিন্দ পালিয়ে গেছে। এদিকে প্রতাপ নারায়ণ চৌধুরী, ডালির দাদু, সে নাতনি স্বয়ম্বরের জন্য সমস্ত ভার দিয়েছে গোবিন্দর হাতে। গোবিন্দ সব ভার স্বেচ্ছায় কাঁধে তুলে নিয়েছে। গোবিন্দ এটা জানে ডালিকে তো সেই বিয়ে করবে, কিন্তু কেন এই বিয়ে? গোবিন্দ আসলে কে? এইসব উত্তর যদি তোমাদের পেতে হয়, এখনো বহুত দেরি আছে, আরও অনেক দেরি আছে, যতটুকু আমার কাছে খবর আছে। বর্তমানে যে খবরটা রয়েছে তোমাদের জন্য, যেটা হচ্ছে সিরিয়ালের আসল টুইস্ট, যেটা পাল্টে দেবে তোমাদের মুখ। স্বয়ম্বর আমরা অনেক আগে দেখে এসেছি যে রাজা প্রজাদের সন্তান, ম্যাক্সিমামটাই জমিদার বাড়ির যেসব মেয়েরা হতো রাজার, তো ক্ষত্রিয়, তারা হচ্ছে স্বয়ম্বর করে নিজেরা বর পছন্দ করতো। তো এরকমই হতে চলেছে ডালির জীবনে আসবে নানান দেশ থেকে কিছু ছেলে এবং ডালি তাদেরকে পছন্দ করে নেবে। কিন্তু সেই মালাটা কি
উঠবে সেই সব ছেলেদের গলায়, নাকি উঠে যাবে সোজাসুজি গোবিন্দর গলায়? জানি গোবিন্দর গলায় উঠবে, কারণ বারে বারে সিরিয়ালে এটাই দেখাচ্ছি। তো তোমাদেরকে আমি বলি, এই যে মালাটা উঠবে তারপরে কি হবে সেটা দেখতে গেলে তোমাদেরকে চোখ রাখতে হবে ভজ গোবিন্দতে। আর ভজ গোবিন্দ স্টার জলসায় রাত্রি 9:30 হয়। তো তোমাদেরকে বলে রাখি, যারা যারা এই সিরিয়ালটা মিস করছো, এই সিরিয়ালে আরও অনেক রকম চমক আসতে চলেছে, তারা কেউ মিস করো না আমি বলবো। আর যদিও বা কেউ মিস করে যাও, তার জন্য তো আমি রয়েছি স্বর্ণা, তোমাদেরকে খবর দেবো। তোমাদের মনের মতো বন্ধু হয়ে উঠতে চাই শুধুমাত্র আমি, এই চ্যানেলের মাধ্যমে, কিছু খবরের মাধ্যমে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর যদি কিছু বলতে চাও আমাকে তাহলে অবশ্যই করে কমেন্ট করো। কেউ আমার যদি কমেন্ট করে তাহলে আমার খুব ভালো লাগে, কারণ আমি নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয় এবং তাদের সাথে কথা বলতে পারি। আর হ্যাঁ, আমার চ্যানেলকে মনে করে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদেরকে শেয়ার করো, বলো যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে। তাহলে তাদেরও কিছুটা সুবিধা হবে, কিছুটা সময় তাদের মাথা গরম থেকে বেরিয়ে আসবে এবং সিরিয়ালটা শর্টে দেখে নিতে পারবে। তো আজকে এই অবধি থাক, আবার দেখা হবে আরেক দিন আরেকটা বাংলা সিরিয়াল নিয়ে। বলা যায় না কখন আবার কি সারপ্রাইজ দিয়ে বসি আমি তোমাদের। তো টাটা।